মেট্রো রেলের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনা তদন্তে ফার্মগেট এলাকা পরিদর্শন করেছে কমিটি। কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি। এদিকে 23 ঘন্টা পর মেট্রো রেল পুরোপুরি চালু হলেও জনমনে এখনো ভীতি কাটেনি। তবে নিরাপত্তার স্বার্থে বিজয় সরণি ফার্মগেট অংশে ধীর গতিতে চলছে ট্রেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হন পথচারী আবুল কালাম আজাদ। আহত হন আরও দুজন। এরপর রোববার বেলা 12টার দিকে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয়া হয়। ওই দিনই দুপুরে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ মেট্রো রেল চালু হয়, কিন্তু পুরোপুরি চালু হয় সোমবার সকাল 11টায়। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা, কারণ 13 মাস আগে ফার্মগেটে আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। এখান দিয়েও যদি চলাচল করতে যদি সেফ ফিল না করে তাহলে আর কি করবে? হঠাৎ করে যে এরকম দুর্ঘটনা হবে এটা তো আসলে কেউই আশা করে না। এই জন্য উচিত সরকারিভাবে সার্বক্ষণিক মনিটর করা। আসলে এটা হইবে কখনো ভাবতে পারি না, মানে হয়েছে আমরা খুবই শোকাহত। নিরাপত্তার বিষয় নিয়ে তো একটু চিন্তা লাগেই। তো আমরা চাই যে সমস্যাগুলো আছে বিশেষজ্ঞর মতামত নিয়ে সেই সমস্যাগুলো, নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো ওভারকাম করা হোক। মেট্রো রেল দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরই মধ্যে প্রথম বৈঠকও সেরেছেন তারা। এটা আমাদের কমিটিতে আলোচনা হবে, এখন তো শুরু হলো, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। সবই পাবে, আমাদের তো একটা কন্ডিশন কেন ঘটনাটা ঘটলো, তারপর গত বছর ঘটনা ঘটছিল সেখানে যে তদন্ত রিপোর্ট সেটা বাস্তবায়ন হয়েছে কিনা, না হলে কেন হয়নি, দায় দায়িত্ব নির্ধারণ করা এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সুপারিশ প্রণয়ন করা। এদিকে মেট্রো রেলের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। এ নিয়ে শুনানি হবে মঙ্গলবার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।